ভারত কি চায়? ভারত চায় যে আওয়ামী লীগ না থাকুক, কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক ন্যারেটিভের ডমিনেন্সিটা যেন বাংলাদেশের রাজনীতিতে বজায় থাকে, তাতেই ভারতের লাভ। এবং সেইটাই আমরা বর্তমানে রাজনীতিতে দেখতে পারতেছি। আজকে আমার আলোচনার বিষয়ও এইটা। আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য হচ্ছে যে বিএনপির কোনো ন্যারেটিভ নাই, তার কোনো রাজনৈতিক ন্যারেটিভ নাই। ফলে বিএনপি কখনোই আপনার এই ন্যারেটিভ না থাকার কারণে তারকে বিএনপিকে বলয় করে একটা বুদ্ধিজীবী শ্রেণী গড়ে ওঠে নাই কখনোই। বুদ্ধিজীবী শ্রেণী গড়ে না ওঠার কারণ হচ্ছে যে বুদ্ধিজীবী শ্রেণীর একটা বুদ্ধিবৃত্তিক চর্চা থাকে, সেই চর্চাটা রাজনৈতিক আদর্শকে কেন্দ্র করে গড়ে ওঠে। রাজনৈতিক আদর্শ না থাকলে বুদ্ধিজীবীরা কি চর্চা করবে? তারা একটা ন্যারেটিভ, বিএনপির রাজনীতি থেকে যে ন্যারেটিভটা বের হবে, সেই ন্যারেটিভকে সমাজে এস্টাবলিশ করার জন্য যে জ্ঞান ভিত্তিক চর্চা এবং তার যে প্রয়োগ, সেই কাজটা হচ্ছে বুদ্ধিজীবীদের। সেটা বিএনপির নাই। এর একমাত্র কারণ হচ্ছে সে কোনো রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করতে পারে নাই। আওয়ামী লীগের দেখেন, আওয়ামী লীগের একটা রাজনৈতিক ন্যারেটিভ আছে, মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার পক্ষ বিপক্ষ, এবং তার আওয়ামী লীগের অনেকগুলি সহযোগী সংগঠন আছে, একদম সহযোগী রাজনৈতিক সংগঠন। হ্যাঁ, যেমন সিপিবি, জাসদ, বাসদ, তারপরে আওয়ামী লীগের খেলাঘর আছে, ছায়ানট আছে, মহিলা সমিতি আছে, অনেকগুলি নাটকের সংস্থা আছে, অনেকগুলি সাংস্কৃতিক সংস্থা আছে। এই সমস্ত দিয়ে যে সমাজে ন্যারেটিভ তৈরি করা এবং ন্যারেটিভকে ডোমিনেট করে রাখা, ন্যারেটিভ দিয়ে রাজনীতিকে ডোমিনেট করে রাখা, সেই কাজটা আওয়ামী লীগ দীর্ঘদিন যাবৎ করে আসতেছে। এবং এখনো আওয়ামী লীগের ন্যারেটিভকে পরাজিত করার ক্ষমতা বিএনপির অর্জিত হয়নি, বিএনপি অর্জন করতে পারেনি। জামাতের নিজের কোনো ন্যারেটিভ নাই। ইসলামী আদর্শের যে ন্যারেটিভ, যে সামাজিক রাজনৈতিক ন্যারেটিভ, সেই ন্যারেটিভকে জামাত কাজে লাগায় রাজনীতি করে। ফলে জামাতের আলাদা বুদ্ধিজীবী শ্রেণী গড়ে ওঠার এই ক্ষেত্রে কোনো সুযোগই নাই। তার যেটা আছে যে সে সাংগঠনিকভাবে জামাত একটা সুশৃঙ্খল রাজনৈতিক দল, এবং সেই সুশৃঙ্খল রাজনৈতিক দলটাকে কাজে লাগিয়ে জামাত একটা সাংগঠনিক ভিত্তি তৈরি করছে। শুধু সাংগঠনিক ভিত্তি দিয়ে রাজনীতি করা সম্ভব না, বা ক্ষমতায় যাওয়া সম্ভব না। তার জন্য জনগণের সমর্থন লাগে, আর জনগণ এগিয়ে আসে একটা ন্যারেটিভের ভিত্তিতে, যেটা জামাত তৈরি করতে পারে নাই, বিএনপি তো পারেই নাই, জামাতও তৈরি করতে পারে নাই। উল্টো বিএনপি কি করে, মাঝে মাঝে আপনার আওয়ামী লীগের ন্যারেটিভ ব্যবহার করে জামাতকে কুপকাত করার জন্য, জামাতকে ধরাশায়ী করার জন্য। মাঝখানে এনসিপিও দেখছি আওয়ামী লীগের ন্যারেটিভ ব্যবহার করছে জামাতকে ধরাশায়ী করার জন্য। এখন বিএনপি যতটুকু জামাতের ন্যারেটিভ ব্যবহার করে ততটুকুই আওয়ামী লীগের লাভ। এনসিপিও আওয়ামী লীগের ন্যারেটিভ ব্যবহার করছে জামাতকে ধরাশায়ী করার জন্য। এখন এনসিপি যতটুকু আওয়ামী লীগের ন্যারেটিভ ব্যবহার করছে ততটুকুই আওয়ামী লীগের লাভ। ন্যারেটিভ রাজনীতিতে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে বিএনপি কেন পারে নাই? কারণ বিএনপি তার রাজনীতি ধরে রাখতে পারে নাই। বিএনপি শুরু হয়েছিল তখন বিএনপি সেই যে 47 সনে যেই ন্যারেটিভের ভিত্তিতে পাকিস্তান ভারত বিভক্ত হয়েছিল, বিএনপি সেই জায়গা থেকে 75 সালে পরে সেই জায়গা থেকে আবার শুরু করছে। সেই ন্যারেটিভটা বিএনপি ধরে রাখতে পারে নাই। অর্থাৎ সেই যে 47 সনে যেই ন্যারেটিভের ভিত্তিতে পাকিস্তান ভারত বিভক্ত হয়েছিল, বিএনপি সেই জায়গা থেকে 75 সালে পরে সেই জায়গা থেকে আবার শুরু করছে। সেই ন্যারেটিভটা বিএনপি ধরে রাখতে পারে নাই। অর্থাৎ মুসলিম জাতীয়তাবাদ যেটা বিএনপি তার রাজনীতিতে নিয়ে আসছিল, সেই মুসলিম জাতীয়তাবাদ এবং ভারত বিরোধী একটি পররাষ্ট্রনীতি, ভারত বিরোধী না, আধিপত্যবাদ বিরোধী একটি পররাষ্ট্রনীতি,
যেটা জিয়াউর রহমান গড়ে তুলছিল, এবং সেই ভিত্তিতে উনি কিন্তু একটা রাজনৈতিক আদর্শ দাঁড় করাইছিল এবং সংবিধান সংশোধন করে সেই রাজনৈতিক আদর্শের ন্যারেটিভ তৈরি হওয়ার রাস্তা উনি তৈরি করেছিলেন, কিন্তু সেই রাস্তায় হাঁটতে পারেনি বিএনপি। বিএনপির নেতৃত্ব বা এরশাদ ক্ষমতায় আসার পর বিএনপি এরশাদের বিরুদ্ধে ফাইট করছে আওয়ামী ন্যারেটিভের বলয়ের ভিতরে থাইকা। 9 বছর বিএনপি আওয়ামী ন্যারেটিভের বলয়ের ভিতরে থাইকা ফাইট করছে। এরশাদ নিজেও সেই ন্যারেটিভকে ব্যবহার করছে। তখন আসলে এরশাদ বিরোধী আন্দোলনের যে টোটাল যে ফেনোমেনা, এই ফেনোমেনাটা আপনার আওয়ামী ন্যারেটিভের বাইরে ছিল না, যে কারণে জামাত কোনো জোটের মধ্যে থাকতে পারে নাই। 3 জোটের কোনো জোটে জামাত শরিক হইতে পারে নাই। জামাত আলাদা একটা রাজনৈতিক দল হিসাবে আন্দোলন করছে 3 জোটের সাথে মিলে। 3 জোট তার ডিসিশন নিয়ে তারা জামাতকে জানাইছে আমরা এই ডিসিশন নিছি। 3 জোটের সাথে তারা যুগপৎ আন্দোলন করছে। জামাত কখনোই 3 জোটের সাথে একত্রিত হয়ে আন্দোলন করতে পারে নাই, কারণ জামাতের রাজনৈতিক ন্যারেটিভ আলাদা আর 3 জোটের রাজনৈতিক ন্যারেটিভ আলাদা। ফলে ন্যারেটিভের রাজনীতিটা খুব ইম্পর্টেন্ট। তো ফলে এইটাই হচ্ছে আমার শেষ কথা, যে রাজনীতিতে যদি ন্যারেটিভ তৈরি না করা যায় তাহলে বুদ্ধিজীবী শ্রেণী গড়ে ওঠে না, এবং বিএনপি সেই কাজটা করতে পারে নাই। বিএনপির কোনো বুদ্ধিজীবী শ্রেণী গড়ে ওঠে নাই। হ্যাঁ, এই কিছু টাউট বাটপার দালাল টাইপের অর্ধশিক্ষিত বুদ্ধিজীবী দিয়ে বিএনপি দাঁড়াইতে পারবে না। হ্যাঁ, বিএনপিকে তার রাজনৈতিক আদর্শটা ঠিক করতে হবে এবং সেই রাজনৈতিক আদর্শের ন্যারেটিভ তৈরি করতে হবে। দল হিসাবে বিএনপিকে টিকে থাকতে হলে রাজনীতি দাঁড় করাইতে হবে বিএনপিকে। রাজনীতি ছাড়া বিএনপির এই যত বড় সংগঠন দেখতেছে এগুলি তাসের ঘরের মতো ভেঙে যাবে। হ্যাঁ, যেরকম এই যে 20 দিনে আওয়ামী লীগ নাই হয়ে গেছে। হ্যাঁ, এই যে কাজে আওয়ামী লীগ নাই হয়ে গেলে কি হবে? আওয়ামী লীগের রাজনৈতিক ন্যারেটিভটা তো আছে। ইন্ডিয়া কি চায়? যে ন্যারেটিভটা টিকে থাকুক, আওয়ামী লীগ না থাকুক। এই ন্যারেটিভ ধরে যারা রাজনীতি করবে ওইটাই ইন্ডিয়ার লাভ।